ভালো লাগতেছে এখানে এসে। এখানে বাগেরহাটের ভিতর খুব সুন্দর একটা জায়গা, এখানে ঘুরতে আসার পর খুবই ভালো লাগতেছে। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে, সব মিলে আনন্দ উৎসব পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। পুরো পরিবার সহ আজকে এসেছি। এখানকার এনভায়রনমেন্ট অনেক সুন্দর, অনেক বেশি পপুলেটেড জায়গা, যেটা আগে কখনো এভাবে দেখিনি। ঈদের সময় হয়তো ওইভাবে এত মানুষের সমাগম থাকে। খুব ভালো লাগতেছে, এটা ঐতিহাসিক জায়গা, এখানে আমরা সবাই মিলে ফ্যামিলির সাথে ঘুরতে আসছি ঈদের দিনে, ভালো লাগে। বাবা, চাচু আর বড় আম্মু, ভালো লাগে। আর সার্বিক পরিবেশটা অনেক পরিচ্ছন্ন, কোনো ময়লা আবর্জনা কিছু নাই। আর ঈদ পরবর্তী এই মিলন মেলা আসলেই আমাদেরকে অনেক মনের দিক থেকে অনেক বেশি আমরা উৎফুল্ল বোধ করছি, আসলে খুব ভালো লাগছে। সব মিলে ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর, ফুল আছে অনেক ধরনের, তারপরে আপনাদের ওইদিকে আরো সানফ্লাওয়ার আছে, ওইগুলো অনেক সুন্দর। বাংলাদেশের নানান প্রান্ত থেকে মানুষজন এসেছে। এক ভাইয়ের সাথে কথা বললাম, সে এসেছে গোপালগঞ্জ থেকে, সাতক্ষীরা থেকে। আমিও আমার ফ্যামিলি নিয়ে আসছি। আর যেহেতু এটা ৬০ গম্বুজ মসজিদ, শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বেই তো আমাদের এই মসজিদের অনেক নাম আছে। এই কারণে হচ্ছে ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। ঈদ উল ফিতরের ছুটিতে প্রচুর সংখ্যক দর্শনার্থী আগমন ঘটেছে এবং ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এখানে আমাদের প্রায় 14,000 দর্শনার্থী আগমন করেছে। এই দর্শনার্থীদের থেকে সরকার প্রায় 4 লাখ টাকার মতো রাজস্ব আয় করেছে। অর্থাৎ এই ক্যাম্পাসটিকে আমরা আমাদের যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নকরণ, ল্যান্ডস্কেপ সাজানো, যেই গাছপালা আছে সেগুলো সেটে ট্রিমিং করে সুন্দরভাবে আমরা সাজিয়ে রেখেছিলাম। দর্শনার্থীরা এসে আমাদের এই ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ করার পাশাপাশি তারা আমাদের এই ক্যাম্পাসটিকেও তারা উপভোগ করছে।